পড়ছিলাম ভালোবাসি কও কলমে নুজাই ফানুন, পর্ব সংখ্যা ৪১। এটা আপনার বেডরুম নয়, খোলা আকাশের নিচে এসব কি করছেন? পরাগ ভাই আমার কোমর চেপে ধরে হুস্কি গলায় বললেন, তাহলে চল বেডরুমে যাই। তার কথা শুনে আমি এক মুহূর্তের জন্য শ্বাস নিতে ভুলে গেলাম। আকাশের ওপরের চাঁদটা নির্বিকার সাক্ষীর মতো ঝুলে আছে, আর আমার বুকের ভেতর ঝড় বইছে। আমাকে চুপচাপ বসে থাকতে দেখে পরাগ ভাই আবারও তাড়া দিলেন, কি হলো চল? যাব না। কেন? একটু আগে কি বলেছিলাম ভুলে গেছেন? বললাম না আজ সারা রাত এখানেই থাকবো, চাঁদের আলো গায়ে মেখে নিব, আকাশটাকে সাক্ষী রেখে দুজনে পাশাপাশি বসবো। আজ কোনো তাড়া নেই, কোনো হিসেব নেই, শুধু আমরা দুজন। আর সেই সব কথা বলবো যেগুলো এতদিন ঠোঁট ছুঁয়ে উচ্চারণ হতে পারেনি। দুজন দুজনের না বলা কথাগুলো আজ বলবো। পরাগ ভাই আর আমার কথা বাড়ান না, আমার কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়েন। চোখ বন্ধ রেখেই আহ্লাদি স্বরে বলেন, মাথায় বিলি কেটে দে। আমি থমকে গেলাম। এই মানুষটা যে একটু আগেও আগুনের মতো ছিল, এখন আমার কোলেই শান্ত হয়ে আছে, একেবারে নির্ভরতার ভর দিয়ে। আমার আঙুলের ডগা দিয়ে ধীরে ধীরে ওনার চুলে হাত চালাইতেই আমার হাত দুটো চেপে ধরেন। হাতের উল্টো পিঠে পরপর কয়েকটা চুমু খেয়ে বলেন, 23শে মে, তোর জন্মদিন। সেই দিনটি সবাইকে আনন্দে ভরিয়ে দিয়েছিল। প্রতিটি হাসি, প্রতিটি চোখের উজ্জ্বলতা, মৃদু বাতাসের মতো ঘর ভরা আলো, সব মিলে বলে দিয়েছিল এই পৃথিবীতে আজ নতুন এক আলো এসেছে। সবাই অনেক খুশি হয়েছিল, কিন্তু আমি খুশি হতে পারিনি। তোর জন্মের কথা শুনেই আমার মুখে আধার নেমে আসে, মনের মধ্যে ভয় জেগে বসে। এই বুঝি তোকে পেয়ে ফুপি আমাকে ভুলে যাবে। আর হলো তাই, ফুপি তোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমার চোখের সামনে ফুপি সারাক্ষণ তোকে আদর করে, চুমু খায়। এসব সহ্য হতো না আমার। বড্ড হিংসা করতাম তোকে, তোকে দু চোখে সহ্য করতে পারতাম না। বারবার মনে হতো আমার আর ফুপির মাঝে তুই দেয়াল হয়ে দাঁড়িয়েছিস। দিন দিন তোর প্রতি আমার রাগ, ক্ষোভ, ঘৃণা বাড়ল বই কমলো না। কিন্তু তুই যেদিন সুসাইড করতে গিয়েছিলি, সেদিন আমি রিয়েলাইজ করতে পেরেছিলাম আমার রাগের আড়ালে আমি তোকে কতটা ভালোবাসি। সেদিন তোর নিথর মুখটা দেখে আমার বুকের ভেতর যেন পাহাড় ভেঙে পড়েছিল। হঠাৎ করে বুঝেছিলাম যাকে আমি দেয়াল ভেবে ঘৃণা করেছি, সে আসলে আমার বুকের সবচেয়ে নরম জায়গাটায় বসেছিল। তোকে হারানোর ভয় আমাকে প্রথমবার নিজের ভেতরে দানবের মুখোমুখি দাঁড় করিয়েছিল। একটা মেয়ের কাছে জীবনের অমূল্য ধন কোনো রত্ন নয়, সোনার গহনা নয়, তার ইজ্জত। যা হারালে হারায় তার অহংকার, বিশ্বাস আর শান্তি, যেটা তুই না চাইতেও হারিয়ে ফেলেছিলি। আমি ভালো করেই জানতাম তুই এই কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে পারতি না। প্রতিনিয়ত মূর্তি, যা আমি চাইনি। তাই তো সেদিন তোকে জোর করেই বিয়ে করি। সবাইকে বিয়ের কথাটা জানানোর আগেই কালবৈশাখী ঝড় এসে সবটা এলোমেলো করে দিয়ে যায়। ফুপি আঙ্কেল দুজনেইকেই হারিয়ে ফেলি। বাবা তোকে আমাদের বাড়িতে নিয়ে আসেন, তুই আমার আশেপাশে থাকবে ভেবে একটু স্বস্তি পাই। মা তোকে কেন জানি পছন্দ করেন না। আমি ভেবেছিলাম তুই আমাদের সাথে কিছুদিন থাকলে মা তোকে আপন করে নেবে, নিজ থেকেই আমাকে বললে তোকে বিয়ে করার জন্য। কিন্তু না, মায়ের মন গলে না, বরং দিন দিন পাথরে পরিণত হয়। আমি মনে স্থির করি মাকে সবটা জানাবো, কিন্তু তার আগেই পুষ্পের ব্যাপারটা জানতে পারি। তোর মনে হতেই পারে আমি পুষ্পের জন্য তোর সাথে অন্যায় করেছি। আমাকে স্বার্থপর কাপুরুষ বলতে পারিস, দরকার হয় লাথি উষ্ঠা দিস, কিন্তু আমাকে ছেড়ে যাস না। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না, মরে যা। বাকিটা বলার আগেই আমি পরাগ ভাইয়ের ঠোঁট আটকে দিই, ভেজা গলায় বলি, আর কখনো মৃত্যুর কথা মুখে আনবেন না, তাহলে কিন্তু আমি সোজা দাদু বাড়ি চলে যাব। পরাগ ভাই শব্দ করে হেসে ওঠেন, রসিকতা করে বলেন, সামনেই শীতকাল আসছে, শীতের রাতে বর ছাড়া থাকতে পারবি তো? এতগুলো বছর পারলে এখন কেন পারবো না? কারণ এখন তুই বিবাহিত, আগে তো বিবাহিত ছিলি না। বিবাহিত মেয়েরা বর ছাড়া থাকতে পারে না, বলেছে আপনাকে। বলা লাগে না, আমি জানি। এমন অনেক মেয়ে আছে হাজবেন্ড বিয়ের পরপরই বিদেশ পাড়ি জমায়, তারা কিভাবে থাকে? তাদের জন্য তো ইমো আছে। আমি মুখ ঘুরিয়ে চাঁদের দিকে তাকাই, নিচু স্বরে বলি, দিন দিন আপনি একেবারে জাতা হয়ে যাচ্ছেন। পরাগ ভাই শব্দ করে হেসে ওঠেন। আমি মেয়েকে রাগ দেখিয়ে বলি, আবার হাসছেন, লজ্জা করছে না? পরাগ ভাই হাসতে হাসতে আমার দিকে একটু ঝুঁকে পড়েন, ঠোঁট কামড়ে বলেন, লজ্জা? সেটা তো ঝড়ের রাতেই হারিয়েছি। আমি চট করে তার কাঁধে হালকা একটা চিমটি কাটি, একদম নির্লজ্জ। তিনি নির্বিকার গলায় বলেন, শুধু তোর কাছেই। কথাটা শুনে বুকের ভেতর কেমন একটা ঢেউ উঠে যায়। আমি আবার মুখ ঘুরিয়ে নিই, চাঁদের আলোয় চোখ দুটো ভিজে উঠছে টের পাই। পরাগ ভাই ধীরে ধীরে উঠে আসেন। আমি নিঃশব্দে তার কাঁধে মাথা রাখি। তিনি হাত বাড়িয়ে আমাকে আরও কাছে টেনে নেন। আমি চোখ বন্ধ করে তার বুকের কাছে আরো ঘনিষ্ঠ হয়ে বসি। তিনি আমাকে নিজের বুকের সাথে চেপে ধরেন,
ফিসফিসিয়ে বলেন, তুই কথা দে পাপড়ি, তুই আমাকে ছেড়ে যাবি না। যাব না পরাগ ভাই, যাব না, কখনোই না। রাগ হোক, হাসি হোক, কান্না হোক, সব কিছুর ভাগ নেব, কখনো আপনার হাত ছাড়ব না। পরাগ ভাই আমাকে আশ্বাস দেন, তিনি আমাকে সব সময় আগলে রাখবেন, কখনোই ছেড়ে যাবেন না। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে তার কাঁধে মাথা রাখি। পরাগ ভাই নিজের ছোটবেলার গল্প শোনান। তার গল্প শুনতে শুনতে আমি কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। ঘুম ভাঙে ভোরের নরম আলোয়। চোখ খুলতেই দেখি আমি পরাগ ভাইয়ের কোলে মাথা রেখে শুয়ে আছি। পরাগ ভাইয়ের চোখ জোড়া অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। তার চোখ দুটো লাল হয়ে আছে, হয়তো অনিদ্রাজনিত কারণে এমন হয়েছে। আমি উদ্বিগ্ন স্বরে বলি, আপনি কি সারা রাত ঘুমাননি পরাগ ভাই? তোকে তো কথা দিয়েছিলাম আজ সারা রাত ঘুমাবো না, তাই বলে সারা রাত নির্ঘুম কাটিয়ে দিলেন? ঘুমিয়ে গেলে যে প্রাণ ভরে তোকে দেখা হতো না। আমি স্তম্ভিত হয়ে গেলাম, কিন্তু কিছু বলতে পারলাম না। তার আগেই পরাগ ভাই আমার ডান গালে পরপর কয়েকটা চুমু খেলেন। মাতাল স্বরে বললেন, ভালোবাসি বল। বললে কি দিবেন? 1 কোটি বাচ্চা।